টেনশনে আছি তাই ইবাদত করতে পারছি না। অনেকে আমরা বলে থাকি এ কথা যে হুজুর টেনশনে আছি তাই ইবাদত করতে পারছি না, ইবাদত মজা লাগে না, ভালো লাগে না। এর জন্য কি করা? এর জন্য হলো ভাইরা আমার, টেনশন তো আমাদের আসবেই। টেনশন ছাড়া কেউ নেই পৃথিবীতে। প্রতিটি মানুষ যার মাথা আছে তার টেনশন আছে না নাই? যার মাথা আছে তার টেনশন আছে, টেনশন থাকবে। এর মাঝেই আমাকে চিন্তা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মেধা দিয়েছেন, মাথা দিয়েছেন, বিবেক দিয়েছেন। এই আল্লাহ রাব্বুল আলামিনই তো আমাকে কোন টেনশনের কাজে ফেলে দিয়েছেন। অতএব আমি যতই টেনশন করি না কেন, যদিও দুঃসাধ্য হয়, সেটা তো সাধ্য অনুযায়ী অর্জন করা সম্ভব হবে না। আর যদি সেটা সাধ্যের ভেতরে থাকে, আমার তাকদিরে থাকে, তাহলে আমার আল্লাহ আমাকে দান করে দিবেন, সেটার মালিক আমি হয়ে যাব। এজন্য চেষ্টা করা যেতে পারে। আমি যখন চেষ্টা করব, আর এই চেষ্টা করার পর যখন আমি পাবো না, সেই জিনিসটা আমার অর্জন হলো না, তখন মনে করতে হবে এটাই ছিল আমার তাকদীরের ফয়সালা, যেটা আল্লাহ তাআলা আমার জন্য চাননি। অনেক সময় আছে আমরা কোনো মেয়েকে পছন্দ করেছি, পছন্দ করার পরে আমরা তাকে বিয়ে করতে চাই, তো আমার কোয়ালিটিও ভালো, আমি ওই মেয়ের ফ্যামিলি থেকে অনেক ভালো পর্যায়েরও আছি, তারপরও মেয়ের বাবা দিতে চাচ্ছেন না। কেন দিতে চাচ্ছেন না? আমরা চিন্তা করি যে আমার টাকা পয়সা অর্থবিত্ত সব আছে, একটি গরিব ঘরের মেয়ে আনবো, তাও দিতে চাচ্ছে না। সর্বোচ্চ চেষ্টা করার পরেও যদি না পাওয়া যায়, তো এটাই বুঝতে হবে যে এই মেয়েকে আল্লাহ তাআলা আমার কপালে লিখে রাখেননি, কারণ আমার জন্য যাকে লিখে রেখেছেন, বানিয়ে রেখেছেন, সেটা যেখানে আছে কোনো এক সময় আল্লাহ তাআলা তার সাথে মিলায়ে দিবেন, আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎ করে দিবেন, কারণ তাকে তো আমার জন্য বানিয়ে রেখেছেন। আর আমি যাকে চাচ্ছি একে আল্লাহ তাআলা আমার জন্য বানাননি। আমি যতই চাই না কেন, আল্লাহ তাআলা একে আমার জন্য দিবেন না। কেন দিবেন না? যে আল্লাহ তাআলা আমার জোড়া, প্রতিটি প্রাণীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, আমার জন্য একটি জোড়া আছে, আমাকেও জোড়ায় সৃষ্টি করেছেন। তো আমার জন্য যার সাথে ছুটি করে দিয়েছেন, সেই ছুটি, সেই জোড়ার সে যেখানে আছে সেই জায়গায় আল্লাহ তাআলা আমাকে মিলায়ে দিবেন। কিন্তু আমি যাকে চাচ্ছি তার সাথে তো আল্লাহ আমাকে মিলাননি। এটা চাওয়া, এই চাওয়া যতই চাই আল্লাহ হয়তো এটাকে পুরা করবেন না। এই জন্য বড় টেনশনে পড়া যাবে না। সব সময় চাওয়ার ভিতরে নিজের হৃদয়ের মাঝে এমন তামান্না রাখতে হবে, আকাঙ্ক্ষা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছিল, আমাকে যে শক্তি দিয়েছিল, আমি সেই শক্তি, আমি সেই পাওয়ার, আমি সেই ক্ষমতা, সব কিছুর পরেও যখন আমার আয়ত্তে আসলো না, আমি এটা পেলাম না, এটা আমার কপালেই নেই, এই ছাতা আমার প্রয়োজনই নেই, যখন আমি এভাবে করে ওটাকে ফেলে দিব, তখন আমার টেনশন আর আসবে না। বড় চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই, চাকরিতে যদি যাই সেখানে ঘুষ ছাড়া চাকরি নাই। সেখানে কি নাই? ঘুষ ছাড়া চাকরি নাই। আজ ঘুষ দিতেই হবে চাকরির ক্ষেত্রে। যখন আমরা সেখানে চাকরির ক্ষেত্রে ঘুষ দিয়ে ঢুকলাম, প্রবেশ করলাম, প্রথমত এটা একটা অপরাধ করলাম। এই অপরাধ করার পরে যখন আমরা ঢুকবো, ঢুকার পরে তখন তো আরো এই অপরাধ, বড় অপরাধ হলো চাকরিতে ঘুষ দিয়ে ঢুকাটাই হলো বিবাহের মতো একটি কাজ। বিবাহ করে বউ আনার পরে দেখা যায় কিছুদিন পরে বাচ্চা টাচ্চা হচ্ছে, সংসার বড় হচ্ছে। চাকরিতে ঘুষ দিয়ে ঢুকার পরে এটা বিবাহের মতো পরে অপরাধের বাচ্চা হতে থাকবে। বিবাহ যেমন একটি ইবাদত ছিল, সন্তানাদি হয়, এটা একটি ইবাদত, আর এই চাকরিতে ঘুষ দিয়ে ঢুকাটাই একটি বড় অপরাধ। আর এই অপরাধ তখন ঢুকার পরে হলো বাচ্চা দিবে। যেমনি ভাবে কেউ একজন চাকরিতে ঢুকলো, ঘুষ দিয়ে ঢুকার পরে সে এখন ওখানে যেও কি করে? ঘুষ খাওয়া শুরু করছে। ঘুষ কিভাবে খায়? একজন পুলিশ ভাই, সে যখন চাকরিতে টাকা দিয়ে ঢুকলো, সে যখন লাইনে ট্রাফিক ভাই ডিউটি পালন করছে, দেখা যায় আমরা অনেক সময় দেখতে পাই, সবাই তো সমান না, অনেক ভাই অনেক ভালো আছেন, অনেক ভালো আছেন, আবার অনেক ভাই এমনকি রিক্সাওয়ালার কাছ থেকেও 10 টাকা চায়। যদি রিক্সাওয়ালা না দিতে পারে, তাহলে আমার নিজের দেখা রিক্সাটাকে রাস্তার পাশে উল্টায় রেখে দিয়েছে। মুরব্বি বেচারা বলতেছে, স্যার মাত্র বের হইছি, পকেটে কোনো টাকা নাই, আমি কোত্থেকে টাকা দিব স্যার, কালকে বের হতে পারিনি।
বাসায় খাবার ছিল না, তাই কষ্ট করে আজ স্যার বের হলাম। শরীরটাও বেশি ভালো না, ওষুধ কিনতে পারছি না। কিন্তু রিক্সাওয়ালা 20টা টাকা যাচ্ছে, যে 20 টাকা দিয়ে কমপক্ষে 20 টাকা দিতে হবে। এই লোকটা 20টা টাকা না দিতে পারায় তার রিক্সাটাকে উল্টায় রাস্তার পাশে রেখে দিয়েছে। এটা হলো ওই অপরাধের বাচ্চা, যেটা সে ঘুষ 10 লাখ টাকা দিয়ে ঢুকছিল। তার মাথায় টেনশন হলো আমাকে 10 লাখ টাকা অর্জন করতে হবে, কারণ বেতন তো পাই কম। বেতন যেটা পায় এটা দিয়ে পরিবার চালাতে হয়, সংসার চালাতে হয়। ওই 10 লাখ টাকা উঠানো সম্ভব নয়। কিন্তু প্রতিদিন যদি আমি 10 জনের পাছার মধ্যে বাড়ি মারি, আঘাত করি, কারো হৃদয়ের মাঝে আঘাত করি, তখন অবশ্যই আমি টাকা অর্জন করতে পারবো। 10 বছর লাগবে না, দেখা যাবে যে আমার ভাঙা ঘরটা বিল্ডিং হয়ে গিয়েছে। শুধু একতলাই নয়, বহুতল ভবনে পরিণত হয়ে গিয়েছে। এবার গ্রামের সবচাইতে বিলাসবহুল বাড়িটি হলো আমার। কিন্তু বিলাসবহুল বাড়ি করি আর গাড়ি করি, যাই করি, খুব ভালো করে জেনে রাখা দরকার বন্ধু, এটা তো আল্লাহ দেখছেন। হাজারো মনের মাঝে কষ্ট দিয়ে তুমি যে বিলাসবহুল বাড়ি করলে, অর্থ করলে, সব খেয়ে যেতে পারবা না, রেখে যেতে হবে। আর এই তোমার রেখে যাওয়া সম্পদ দিয়ে তোমার সন্তান একদিন নৃত্য করবে, আনন্দ করবে, ফুর্তি করবে, মাস্তি করবে। সেদিন আফসোস করবা, সন্তান রে, আমি যে অর্থ উপার্জন করে রেখে আসছিলাম, ওটা দিয়েছিলাম কষ্ট। আজকে সেই কষ্টর সম্পদ তুই আবার নষ্ট করে দিচ্ছিস আরো এক কষ্ট। এজন্য প্রিয় ভাইরা, যদি আপনি বৈধভাবে অর্থ রেখে যান, ওই অর্থ আপনাকে কষ্ট দিবে না। এজন্য বৈধভাবে যেটা আসবে সেটাই আমাদের রাখতে হবে। আর সেটা যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের জীবিত অবস্থায় কোনো টেনশন আসবে না, মৃত্যুর পরেও তো কোনো টেনশন থাকবে না। টেনশন মুক্ত একটি জীবন আল্লাহ তাআলা দান করে দিবেন, এবং সুন্দর জান্নাতি একটি জীবন আল্লাহ তাআলা